প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। নবনির্বাচিত মেদিনীপুরের তৃণমূল বিধায়ক সুজয় হাজরা মঙ্গলবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের নান্নুচকে সাংগঠনিক দলীয় কার্যালয়ে আগামী দিনের উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন তিনি। শুনুন পুরো বিষয় নিয়ে নবনির্বাচিত মেদিনীপুরের তৃণমূল বিধায়ক সুজয় হাজরা পুরো বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন। এই ফিনান্সিয়াল ইয়ারে কি কি কাজ করবেন আপাতত ঠিক করে রেখেছেন? দেখুন, এখন ফিনান্সিয়াল ইয়ারে যে টাকাটা আমার এমএলএ ফান্ড অর্থাৎ বিয়া ফান্ডের জন্য আছে, বেসিক্যালি আমরা এটা জোর দিতে চাইছি যে মানে ছোট কাজ আজকের দিনে 2 লাখ 3 লাখ টাকায় বিশেষ কোনো কাজ হয় না। যে হারে জিনিসপত্রের দাম বেড়েছে, ইট বালি সিমেন্ট রড, কনস্ট্রাকশনের কাজ করতে গেলে যে কোনো একটা 100 মিটারের কাজের জন্য এখন গ্রামীণ এলাকায় ধার্য আছে 4 লক্ষ টাকা। তো স্বভাবতই শহরের এলাকাতে আবার একটু বেশি পড়ে, এখানে লেবারের চার্জ বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে 304টা বুথ আছে, 25টা ওয়ার্ড আছে, 9টা অঞ্চল আছে। 304টে বুথে 60 লক্ষ মানে খুব কম পরিমাণ টাকা। প্রথম পর্যায়ে যেটা আমরা আলোচনা করেছি যে আমাদের যে 9টা অঞ্চল আছে অর্থাৎ গ্রামীণ সেক্টরে যে 146টা বুথ আছে, সেখানে আমরা জেলা পরিষদকে দিয়ে কাজগুলো করাবো, মানে জেলা পরিষদ থেকেই মেনলি ডেভেলপমেন্টগুলো করাবো। আর যে আমার যে এখন যে 60 লক্ষ টাকা, এটা আমি শহরকেই দেব। এবং এই বিষয়ে আমাদের গতকাল অনেকগুলো বিষয় নিয়ে আমাদের মিটিং ছিল। আমাদের শহরে 15টা ওয়ার্ডকে অ্যাভারেজ 4 থেকে 5 লক্ষ টাকার স্কিম তাদেরকে জমা করতে বলা হয়েছে। তার মধ্যে গুরুত্ব দিতে বলা হয়েছে যেগুলো মাস বেস এলাকাতে, যেখানে অনেক মানুষ সেই কাজটার ফলে উপকৃত হবে, সেই ধরনের কোনো স্কিম দিতে। তো যেরকম আমাদের ধরুন মন্ডল মাঠে যেখানে দুর্গাপুজো হয়, ওই এলাকার সবচেয়ে বড় মাঠ, ওই মাঠে অনেকগুলো অনুষ্ঠান হয়, দুর্গাপুজোও হয়, খেলাধুলাও হয়, সবকিছু হয়। মাঠটার চারপাশে প্রচুর বাড়ি ঘর দুয়ার, কিন্তু মাঠে কোনো সিকিউরিটি নেই, কারণ বাইরে থেকে প্রচুর লোকজন এসে রাত্রেবেলাতে ওখানে দুষ্কৃতমূলক কাজকর্ম বিভিন্ন সময় হয়। ফলে তারা ওখানে লাইটটা দিলে খেলাধুলার চর্চাটাও বাড়বে, মানুষের একটা সিকিউরিটিও দাঁড়াবে, এবং এই একটা দুষ্কৃতের যে একটা আড্ডা হয়ে ওঠে সেটাও কমে যাবে। ফলে আমরা ওখানে, তারা বলেছে 4টে লো মার্কস দেওয়ার জন্য, আমরা সেটাকে প্রায়োরিটিতে রেখেছি। আমাদের যখন আবার যেমন কবরস্থান, আমাদের যে নীলবাড়ি আছে, সরকারি নিয়ম অনুযায়ী কোনো কবরস্থান বা কোনো ধর্মীয় স্থানে বিআরএফ ফান্ডের টাকা ব্যবহার করা যায় না। যেমন ধরুন, আমি অলরেডি মাইনরিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কথা বলে এসেছি, সেখানে যেমন তারা বলেছে যে আপনি কবরস্থানে বাউন্ডারি ওয়াল, লাইট, জলের জন্য দিতে পারেন। রাস্তা মাইনরিটি যে আমাদের এখানে ডোমা যেটা আছে ডিপার্টমেন্ট, সেখানে রাস্তা হবে না। যেখানে মাইনরিটি বেশি ছেলেমেয়েরা আছে, সেখানে আপনি সেম মডেল যদি আপনি ক্লাসরুম করতে চান, যদি আপনি সেট করতে চান, কিচেন সেট, যদি আপনি মিড ডে মিল সেট করতে চান, বাউন্ডারি ডোর করতে চান, তাহলে তার জন্য স্কিম জমা দেবেন। সার্বিকভাবে একটা আমার লক্ষ্য আছে যে আমাদের এই বিধানসভাতে সমস্ত যতগুলো ডিপার্টমেন্ট আছে, লাইন ডিপার্টমেন্টের গভর্নমেন্টের যেগুলো আছে, সবাইকে নিয়ে একসাথে একটা ভালো ধরনের কাজ করা। ইতিমধ্যেই যেমন ধরুন আমাদের এই পাশের যে 4টে অঞ্চল, ধেরুয়া, চাঁদরা, মণিদহ, কঙ্কাবতীতে, যেটা নদী ভাঙন একটা বড় সমস্যা ছিল, সেই বিষয়ে ইরিগেশনের আমাদের যে স্ট্যান্ডিং কমিটি আছে, তারা নেক্সট উইকে হয়তো ভিজিট করতে আসবে, দেখবে সার্বিকভাবে। তারপরে তাদের যে প্রস্তাব তারা রিপোর্ট আকারে সেখানে পেশ করবে। তো এই ধরনের অনেকগুলো চিন্তাভাবনা আমাদের আছে। মূলত রাস্তা যেরকম আছে, জলের সমস্যা প্রায় নেই বললে হয়। তার সঙ্গে আপনারা নিজেরাই দেখছেন যে আমাদের জল জীবিকা মিশনের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভীষণ জোর দিয়েছেন। প্রতি সপ্তাহে 2-3টে করে মিটিং করছেন, একদম উচ্চ পর্যায়ের চিফ সেক্রেটারি সহ একটা মন্ত্রীদের টোটাল টিম করেছেন, এবং কন্টিনিউ এটা নিয়ে কাজও হচ্ছে। ফলে এই জল জীবিকা মিশনের বিষয়টা আপনারাও জানেন যে একদম হাউস টু হাউস কানেকশন। তো যেমন আমাদের এখানে আমরুদের মধ্য দিয়ে শহরে হাউস টু হাউস কানেকশন, ঠিক গ্রামেও জল জীবিকা মিশনের মধ্যে হাউস টু হাউস কানেকশন। দুটো ক্ষেত্রেই যাতে সাকসেসফুলি খুব কুইক এটাকে আমরা করতে পারি, সেজন্য আমরা যে একটা আমাদের এই জল জীবিকা মিশনের একটা মিটিং, আমি আমাদের সাধারণ সভা ছিল মেদিনীপুর সদরের বিডিও ওখানে গত সপ্তাহে। তো ওখানে আলোচনা ক্রমে অনেক পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বাররা এই বিষয় নিয়ে কিছু প্রশ্ন করেছিলেন। আমি বিডিও ম্যাডামকে বলেছিলাম যে আপনি জল জীবিকা মিশনের টোটাল যে টিম আছে,
মানে অফিসিয়াল টিম, তাদেরকে একটা মিটিং ডাকুন। তাহলে এই যে প্রশ্নগুলো আসছে এগুলো দেখবেন উত্তর দিতে পারবেন। নাহলে আপনি পারবেন না, আপনার যিনি এখানে দায়িত্বে আছেন তিনিও পারবেন না। উনি এমন একটা 9 তারিখ মিটিং ডেকেছেন বা 12টার সময়তে বিডিও অফিসে। তো সব সেক্টরগুলো যাতে আহ, মুখ্যমন্ত্রী যেটা মূল লক্ষ্য, যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট যাতে খুব ভালোভাবে দ্রুততার সাথে কাজ করে। এবং প্রায় ফিনান্সিয়াল ইয়ার শেষ হতে গেল, মানে ফেব্রুয়ারিতে বাজেট হয়। তো স্বভাবতই এই মাসটা আমাদের কাছে খুব ক্রুশিয়াল, এই কারণে যে এই মাসটা, ফেব্রুয়ারি মাসটা, এই 2 মাসই মেন আমরা কাজটা করতে পারি। তো আমার এই যে বিআপ ফান্ড আছে, আমি ডিএম সাহেবের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি যে এক্সিকিউটিভ এজেন্সি হবে সেই ধরনের। ডিএম সাহেবকে বলেছি যে এক্সিকিউটিভ এজেন্সি একটা নাম্বার হচ্ছে যে এক্সিকিউটিভ এজেন্সি যেমন খুব স্বচ্ছ হবে, খুব দ্রুততার সাথে কাজ করে এবং খুব ভালো মানের যাতে কাজ করতে পারে, সেই বিষয়টা একটু ডিএম সাহেবকে বলি যে আপনাকে লক্ষ্য রাখতে হবে। কারণ যেহেতু আমি পার্টি পার্টি এইসব বিষয়ে অনেক যুক্ত থাকি, ফলে এই দিকটা হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। তো স্কিমগুলো আমরা রেডি করে দিয়ে দেবো। বাকি ডিএম সাহেব নিজেই বলেছেন যে আমি ঠিক করে দেবো, আপনার কাজের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ডিএম সাহেব খুব হেল্পফুল, বলছেন আরও আপনি যেখানে যেখানে মনে হচ্ছেন। কারণ আমি এই ঘোরার সময়তে, ইলেকশনের প্রসেস সময়তে, যেমন ধরুন ইতিমধ্যেই যে যে জায়গাগুলোতে জলের সমস্যা ছিল, বেনাসলি বলে এলাকায় অলরেডি জেলা পরিষদ থেকে 10 লক্ষ টাকা স্যাংশন করে জলের কাজ প্রায় শেষ হতে, মানে শুরু হয়ে গেছে। যেমন আমার অঙ্গীকারে লেখা ছিল, দেখবেন যে এসসি যে কমিউনিটি হলটা মডিফিকেশনের যে বিষয় ছিল, অলরেডি সেটার জন্য 56 লক্ষ টাকা ধার্য হয়েছে। সে কাজটাও শুরু হবে, যেটা আমাদের পাথর কঙ্কুমিতে আছে শালবনী ব্লকে, একটাই আমাদের জেলাতে এসসি কমিউনিটি হল। এর সাথে সাথে আরো কতগুলো নতুন নতুন রাস্তা জেলা পরিষদ থেকে আমরা এরকম 9খানা রাস্তা স্যাংশন হয়েছে, সেগুলো কিছুদিন পরে কাজ শুরু হবে। তো সব মিলিয়ে একটা লক্ষ্য আছে যে আগামী বর্ষের মধ্যে অন্তত পক্ষে আমাদের টোটাল বিধানসভাতে আরো 2 কোটি টাকার অন্তত কাজ করা। সবই আছে, রাস্তাও আছে, জলও আছে, লাইটও আছে। আর কিছু কমিউনিটি যে বেস যে কাজগুলো থাকে, কোথাও কমিউনিটি টয়লেট, কোথাও পার্কেরও অনেকে বলেছেন। যেমন আমাদের এখানে 6 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর আছেন তিনি একটা বলেছেন, দেখবেন যে অমিতাভ পাহাড়ি, যিনি আমাদের চাইল্ড স্পেশালিস্ট আছেন, ওনার ঠিক আগেটাতে একটা জায়গা খুব অপরিষ্কার হয়ে সরকারি গভর্নমেন্ট ল্যান্ড পড়ে আছে। তো ওখানটায় যদি একটা পার্ক করে দেওয়া হয়, ওই এলাকার মানুষের জন্য খুব ভালো হবে। একটু অনেক যারা সিনিয়র যারা পার্সন আছেন, যারা এজেড পার্সন তারা একটু বসতে পারবে। তো উনি একটা পার্কেরও প্রস্তাব দিয়েছেন। তো শারীরিকভাবে আমরা সবগুলো ভালো করে খতিয়ে দেখে যেগুলো মনে হবে সবচেয়ে বেশি মানুষের জন্য কাজে লাগবে সেগুলোকে আমরা বেশি করে নজর দিয়ে করবো। 6 নম্বর ওয়ার্ডের, তো সেক্ষেত্রে রাস্তাঘাট বলুন তো বলুন। এবং এখানে আরেকটা ইনক্লুড করে দিই, মহানালার উপরে এইখানেই একটি ক্লাব তৈরি হয়েছে একদম সম্পূর্ণ বেআইনি ভাবে, কি বলবেন? দেখুন, আমি তো প্রথম দিন থেকে দেখছেন যে মেদিনীপুর শহরের ড্রেনেজ সিস্টেম, মেদিনীপুর শহরের যে এখানে আমাদের ট্রাফিকিং সিস্টেম, যানজট, সবটা নিয়েই আমার প্রথম থেকে একটা চিন্তা ভাবনা আছে। এবং আমি চাইবো মেদিনীপুর শহরের মানুষ যদি আমাকে সহযোগিতা করে, যে বিষয়গুলো নিয়ে বললাম। অলরেডি আমাদের ড্রেনেজ সিস্টেম নিয়ে কথাবার্তা চলছে। মেদিনীপুর শহরে যে দাড়িবাঁধ খাল আছে এবং যে মূল খালগুলো আছে, ম্যাক্সিমাম খালের উপরেই প্রচুর ইলিগেল এনক্রোচমেন্ট আছে। একটা দুটো এরকম বিষয় নেই, এই রাস্তার উপরে বহু দোকান বসে গেছে, ট্রেনের উপরে বহু ক্লাব, দোকানঘর, এই ধরনের বহু আছে। আমরা এরকম একটা দুটো এরকম স্পেসিফিক না দেখে সার্বিকভাবে গোটা ড্রেনেজ সিস্টেমটা যদি ঠিকঠাক করে উঠতে পারি, তাহলে ইন ফিউচার মেদিনীপুর টাউনে জলে ভেসতে পারে। কারণ মেদিনীপুর টাউনে বর্ষার সময়তে জল আজ পর্যন্ত ঢোকেনি, কিন্তু যদি ড্রেনেজ সিস্টেমটাকে আমরা না শক্তিশালী করতে পারি, ফিউচার কিন্তু খারাপ। তো সেক্ষেত্রে আমাদের মেইন যেটা মেদিনীপুর শহরের 8টা 9টা ওয়ার্ড দাড়িবাঁধ খাল, এই দাড়িবাঁধ খালের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রায় 1.5 কোটি টাকা দিয়েছে, কাজও পৌরসভা শুরু করেছে। কিন্তু মেন হচ্ছে ড্রেনেজ সিস্টেমকে ক্লিয়ার করার পর নজরদারি। ধরুন এই যে মেদিনীপুর শহরে ফুটপাথ হলো, ফুটপাথ একবার ভাঙা হলো, আবার নতুন করে হলো, কিন্তু কোথাও একটা প্ল্যানিং এর অভাব আছে। না হলে বৃষ্টি পড়লেই জল জমে যাবে কেন? আমাকে তো আগে তো ড্রেনেজ সিস্টেম করতে হবে, তারপর আমার ফুটপাথ হবে। এবং ফুটপাথ করলে ফুটপাথে নজরদারি করতে হবে। ফুটপাথ করেছি, ফুটপাথে তারপর দিন লোক বসে আছে, তাহলে ওই ফুটপাথ দিয়ে তো, ফুটপাথ করার লক্ষ্যটা কি? ফুটপাথ দিয়ে করার লক্ষ্য যে মানুষ, সাধারণ মানুষ মেন রাস্তায় না উঠে, পিডব্লিউ রোডসে না উঠে ফুটপাথ দিয়ে যাওয়া আসা করবে। কিন্তু আমার যদি ফুটপাথ যদি সেই করার পর আবার দখল হয়ে গেল, তাহলে শুধু করলে হবে না, নজরদারি ভীষণ প্রয়োজন। যে কোনো জিনিস করার পরে
সরকারি যে জিনিসটা করা উচিত তাতে মেনটেনেন্স এবং নজরদারি ভীষণভাবে প্রয়োজন। সেই জায়গাটা আমাদের ভীষণ উইকনেস আছে, সেটা সবাইকে কাটিয়ে উঠতে হবে। এবং এক্ষেত্রে আমার দল, আমার কাছের লোক এটা ভাবলে হবে না, ভাবতে হবে শারীরিকভাবে মেদিনীপুর শহরের মানুষের কথা। এইটা ভেবে যদি আমরা কাজ করি তাহলে দেখবেন যে মেদিনীপুর শহরকে সুন্দরভাবে করে যাবে। আপনি কি বলতে চান মেদিনীপুর পৌরসভার গাফিলতি? না, গাফিলতি নয়, মানে ধরুন এটা তো একটা সার্বিক পলিসি নিতে হবে, মানে সবাইকে এক ছাড়া তোলে আসতে হবে, পৌরসভাকে আসতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোকে এক ছাড়া তোলে আনতে হবে। কারণ যেমন ধরুন আমাদের মেদিনীপুর শহরে এখন দেখবেন যে রাত্রেবেলাতে মেদিনীপুর শহরে একটা বড় অংশ দুপাশেরই গাড়ি দাঁড়িয়ে আছে। এটা তো হওয়া উচিত নয়। তাহলে রাতের বেলায় আমি যে শহরটাকে দেখতে চাই, রাতের বেলায় যখন ফাঁকা শহরে সবাই ঘুমোয়, যে শহরটা দেখা আমাদের অভ্যস্ত ছিল যে মেদিনীপুর শহরে একদম সুন্দর ফাঁকা ঘুরছে, কিন্তু এখন যখন রাত্রেবেলায় ফিরছি 12:30 একটার সময়, দেখছি যে মেদিনীপুর শহরের ব্যস্ততম রোডগুলোতে দুপাশেরই গাড়ি দাঁড়িয়ে আছে। একটা সময় আমাদের এই মেদিনীপুর সুইমিং পুলে বেশিরভাগ দুপাশেরই গাড়ি, বাস দাঁড়িয়ে থাকতো, এখন আর এখানে বাস দাঁড়ায় না। কিন্তু মেদিনীপুর শহরের মেন রোড রাস্তাগুলোর উপরে সবাই গাড়ি দাঁড় করিয়ে রাখছে। এই বিষয়টার ক্ষেত্রে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, আমাদের যে পুলিশের যারা আছেন, আমাদের পৌরসভা, সবাইকে মিলে একটা পলিসি তৈরি করতে হবে, করে এই জায়গা থেকে সবাইকে কিন্তু বের করতে হবে। না হলে রাত্রেবেলাতে কোনো সময়তে কোনো এমার্জেন্সির বিষয় থাকলে কিন্তু খুব সমস্যার সম্মুখীন সবাইকে হতে হচ্ছে। 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দেখুন, বিষয় হচ্ছেন যে 6 নম্বরের কাউন্সিলর যিনি, তিনি একজন ভদ্রলোক, মেদিনীপুর শহরে পতিত অবস্থার চিকিৎসক। ফলে পৌরসভার যে ধরনের স্কিমের ক্ষেত্রে আগে যেটা ছিল পৌরসভাতে, যে 70% ফান্ড পৌরসভার অ্যাজ পার পপুলেশন কাউন্সিলরদেরকে ডিস্ট্রিবিউশন করা হতো, বাকি 30% ফান্ড সেন্ট্রাল ফান্ড হিসেবে রাখা হতো। এখন কোথাও এই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটা প্রবলেম আছে, তো সেটা আস্তে আস্তে ধাপে ধাপে কাটবে। আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে আমার এই বিষয়ে অনেকগুলো নিয়ে কথা হয়েছে। তো যে ওনার একটু জলের সমস্যা আছেন, তো ওটাকেও আমরা বলেছি যে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে, যে কোন জায়গাটা আমাদের বেশি মানুষ সার্ভিস পাবে। তো যদি জলের প্রবলেমটা থাকে, যদি আমার স্কিমের মধ্যে আসে, ওনাকে একটা আমরা জলেরও একটা চেষ্টা করব দেওয়ার মতো। মেন যেটুকু থাকে মানুষের, যেটা শহরে থাকে, ড্রেনটা ঠিকঠাক পরিষ্কার হবে, জলটা পাবে, লাইটটা জ্বলবে, এইটুকুর উপরে মানুষ চায়, অন্য বিশেষ কিছু মানুষ চায় না। এটার উপরে আমাদের মেন জোর দেওয়া হবে, এবং আমি আশা করছি যে আমাদের মেদিনীপুর শহরে যেটুকু জায়গায় এইসব প্রবলেমগুলো আছে এগুলো মিটিয়ে দেওয়া যাবে। এবং এবং সবচেয়ে একটা বড় জিনিস হচ্ছে যে ইতিমধ্যেই আমাদের দেখবেন, আমি মেদিনীপুর শহরে এর মধ্যে 3খানা রাস্তা উদ্বোধন করলাম। তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সহায়তা, এমকেডি এর সৌজন্যে, এমকেডি এর চেয়ারম্যান যিনি আছেন, তিনি বগলদাবা করে ফাইল নিয়ে ছুটে আমাদের মেদিনীপুরের জন্য ইতিমধ্যে 15 কোটি টাকা 15টা বড় রাস্তা এবং ড্রেনের জন্য স্যাংশন করে নিয়েছে। এটা একটা আমার কাছে বড় পাওনা, যে উনিও আমার সঙ্গে থেকে, এই যে ধরুন আমাদের যেটা আপনারা একসময় সূর্যাস্তের হাট বলে আপনাদের মাধ্যম দিয়ে প্রচার পেয়েছিল মেদিনীপুর শহরে, এবং বহু মানুষ যাওয়া আসা করছিল, রাস্তাটা খুব খারাপ ছিল, একদম ডিএভি ঘাট থেকে একদম আমাদের ইয়ে পর্যন্ত, মানে ওখানে স্পিনিং মিল পর্যন্ত, এই রাস্তাটা 1 কোটি টাকা উনি অলরেডি স্যাংশন করেছেন, এবং 1.5 কিলোমিটার রাস্তা আমরা উদ্বোধন করলাম, কাজ স্টার্ট হয়েছে। সেম আরেকটা রাস্তা মেদিনীপুর শহরে নতুনভাবে তৈরি হচ্ছে, যে এরিয়াগুলো অ্যাডেড এরিয়া, রামকৃষ্ণনগরের পিছন এরিয়াটা, আরেকটু গেলে যেটা শিশু হাসপাতাল, মেন রোডের উপর শিশু হাসপাতাল থেকে কাঁতকালি, অর্থাৎ মেন মেদিনীপুর টাউন থেকে হাই রোডের যে রাস্তাগুলো ঢুকছে, পিডব্লিউডি বা হাই রোডগুলো, সেই রাস্তাগুলো কিন্তু আমরা সবই এমকেডিতে করাচ্ছি, 15 কোটি টাকা। এরপরে আমাদের মেদিনীপুরে আরো কয়েকদিনের মধ্যে আরো কয়েকটা রাস্তা, যেগুলো আমাদের প্রায় 1 কোটি টাকা করে ধার্য হয়েছে। যেমন ধরুন আমার ওয়ার্ডেতে এমকেডি থেকে একটা 47 লক্ষ টাকা দিয়ে রাস্তা ড্রেনের কাজ চলছে, যেটা মির্জাবাইয়ের ভিতর থেকে ঈদগাহ মোড়ে যাচ্ছে। আবার একটা কাজ শুরু হবে অরবিন্দনগরের ভিতরে, আবার একটা কাজ আছে জজকোট থেকে একদম আকর্ষণনগরের উপরে পর্যন্ত। আর একটা কাজ হচ্ছে 1 কোটি টাকা অলরেডি স্যাংশন হয়েছে, সেটা হচ্ছে যে একদম হোসনাবাদ থেকে একদম মীরবাজার পর্যন্ত ড্রেন রাস্তা। তো অলরেডি এই কাজগুলো স্যাংশন, টাকাও অ্যালটমেন্ট হয়েছে, কাজগুলো ধাপে ধাপে আমরা শুরু করছি। এবং এই যে মেদিনীপুর শহরে মেন শহর থেকে পিডব্লিউডি রোড বা হাইওয়ে রোড, যেগুলো যেমন গ্রামে একসময় পিএমজিএসওয়াই যে স্কিমগুলো ছিল, মেন গ্রামীণ রাস্তা থেকে পিডব্লিউডি রোড বা ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত, এখন আমরা এমকেডি তার মধ্যে অন্তর্ভুক্ত করে শহরের মেন যে সরু রোডগুলো থেকে, ভিতরের রোডগুলো থেকে পিডব্লিউডি বা হাইওয়ে রোডগুলোতে এমকেডিকে আমরা ব্যবহার করছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতাতে এবং আমাদের চেয়ারম্যান দীনেনবাবুর মানে অতি সক্রিয়তাতে, কারণ সবাই ফান্ড আনতে পারে না, ফান্ড আনার জন্য ক্যাপাসিটি লাগে। এরকম নয় কি যে অনেক পৌরসভা আছে, অনেক শহর আছে,
কিন্তু বগল দাবা করে ফাইল নিয়ে ছুটতে হয়, ওখানে অফিসারদেরকে একটু বসে টসে গল্প টল্প করে তাদের সঙ্গে কথা টথা বলে তাদেরকে ম্যানেজ করে আনতে হয়। মানে আমি এখানে বসে রইলাম, আমাকে কেউ ফান্ড দিয়ে দিল, আমি ডেভেলপমেন্ট করে দিলে এরকম করা হয় না। তার জন্য ছোট ছোট করতে, তো আমাদের দিনেন্দা এটা খুবই অভ্যস্ত, দেখবেন সবসময় ফাইলে একটা বগলে আছে। তো ফলে 15 কোটি টাকার মতো আমাদের মেদিনীপুরের জন্য কিন্তু স্যাংশন করা আছে, এটা একটা বড় জিনিস। তাহলে পৌরসভা পিডব্লিউডি কি করবে? আর পিডব্লিউডি অলরেডি একটা দেখছেন, আরো একটা কাজ দেখছেন আমাদের অলরেডি, যেটা এটা আমার ভোটের সময় দেয়া ছিল, দেখবেন অঙ্গীকার পত্র, এটা ক্যারানিচুটি থেকে আমাদের মেদিনীপুর শহরে মানে রোডটা যেটা ব্যস্ততম রোড কতটা চৌড়া হচ্ছে। আজকে কি সব কোশ্চেন করবে নাকি রে?